শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ বুধবার 18 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একদম পিছনের পৃষ্ঠায় আজকে প্রকাশিত হয়েছে ঘুষ বন্ধ করতে শুদ্ধি অভিযান। সরকারি দপ্তরে টেবিল, চেয়ার ও দরজার ঘুষ বন্ধে শুদ্ধি অভিযানে যাচ্ছে সরকার। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, দেশি বিদেশি বিনিয়োগ হবে কিভাবে? এভরি টেবিল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। শুধু টেবিল চেয়ার ঘুষ খায় না, যে দরজা দিয়ে ঢোকেন সেই দরজাও ঘুষ খায়। এরকম সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সব ভালো। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিজ ইউনিয়ন, উপজেলা, জেলায় অনেক আমলা বা গণ কর্মচারী কর্মরত রয়েছে। আমার কথা হচ্ছে যে ইউনো, ডিসি মহোদয়, পুলিশ, জজ, ম্যাজিস্ট্রেট নিজ জেলায় পোস্টিং হয় না। কেন হয় না, কি কারণে দেওয়া হয় না সেটা আপনারা জানেন। যদি নিজ জেলায় পোস্টিং দেওয়া হয় তাহলে ঘুষ নীতি, দুর্নীতি, হিংসা নীতি এবং স্বজনপ্রীতি বৃদ্ধি পাবে। তাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয়, আমলাতন্ত্র বা গণকর্মচারী নিয়ন্ত্রণের উপায় মুখ্য ভূমিকা পালন করে। 1 নাম্বার, প্রশাসনিক নিয়ন্ত্রণ যদি প্রশাসকের না থাকে তাহলে কোনো ক্রমেই আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ সম্ভব নয়। পলিটিক্যালি দেশ ও জাতিকে মুক্ত করতে হলে একটি শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ আবশ্যক। রাজনৈতিক নিয়ন্ত্রণ যদি শক্তিশালী হয় তাহলে আমলাতন্ত্র কখনোই নব্য স্বৈরতন্ত্রে পর্যবেসিত হতে পারবে না। 3 নম্বর হচ্ছে, বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের এমন বিধান রাখা উচিত যার মাধ্যমে তারা কোনো কর্মে দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া যায়। 4 নম্বর হচ্ছে, নাগরিক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় কর্ম সম্বন্ধে প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে এবং নীতিবান ও গতিশীল নাগরিক নেতৃত্বের মাধ্যমে আইন 5 নম্বর হচ্ছে, আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন প্রশ্ন উত্থাপনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। সংবিধান সংশোধনের মাধ্যমে সকল দেশেই আমলাতন্ত্রের ক্ষমতাকে খর্ব করে দেওয়া সম্ভব। আমলারা ঘুষ নীতি, দুর্নীতি, হিংসা নীতি, স্বজনপ্রীতি করে সংবিধানের প্রণীত আইনের ফাঁকের সাহায্যে। যদি সংশোধনের মাধ্যমে আইনের সে ফাঁক বন্ধ করে দেওয়া যায় তাহলে আমলাতন্ত্রের কর্তৃত্ব অনেকাংশে হ্রাস পাবে। 6 নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি কর্তৃক তদন্ত কমিটি গঠন করবে, যা আমলারা বুঝতে পারবে না। তদন্ত কমিটি 3-4 মাস অন্তর অন্তর তাদের রিপোর্ট পেশ করবে। দেশের প্রধান নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক দেশের গোয়েন্দা বিভাগকে কাজে লাগাতে পারেন। জনগণের স্বার্থে আমলাতন্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজন, যাতে তারা জনগণের অভিভাবক না হয়ে জনগণের সেবক হতে পারে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জনগণ নয়। যদিও আমলাতন্ত্র সরকারের অবিচ্ছেদ্য অংশ, তথাপি এর নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন। যেসব আমলারা নিজ ইউনিয়ন, উপজেলা, জেলায় পোস্টিং রয়েছে তাদের ক্ষেত্রে জনগণের সেবা পাওয়াটা কষ্টকর হয়ে যায়। যেমন দায়িত্ব অবহেলা, সেবাগ্রহীতাকে মূল্যায়ন না করা, ক্ষমতার দাপট দেখানো, ব্যক্তি বুঝে কাজ করা, দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি, অফিসের টাইম মেনটেন না করা, গ্রুপিং করা, ঘুষ নীতি, দুর্নীতি, হিংসা নীতি, স্বজনপ্রীতি এবং কর্মকর্তার নাম বলে কর্মচারী একসাথে লিয়াজু স্থাপন করা এবং দীর্ঘদিন একই ইউনিয়ন, উপজেলা, জেলায় কর্মরত থাকায়। পরিশেষে
প্রত্যেক সরকারি আমলা বা গণকর্মচারীর ঘুষনীতি, দুর্নীতি, হিংসানীতি, স্বজনপ্রীতি রোধকল্পে কর্মস্থল হবে ভিন্ন জেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।